গল্প টিভি। আবু রায়হান বাবা, চলো নামাজে যাই। নামাজ পড়ে এসে তোমাকে নিয়ে খাবো। আগে নামাজটা পড়ে আসি, চলো বাবা। আচ্ছা বাবা, ঠিক বলেছ, চলো নামাজটা পড়ে আসি। আবু রায়হান বাবা, কি ব্যাপার? তুমি যে খাওয়ার সাথে সাথেই শুয়ে পড়লে। বাবা, তোমার কি শরীর খারাপ? না বাবা, আমার মায়ের কথা অনেক মনে পড়তেছে। বাবা, আমার মা কি আর আসবে না? বাবা, সবাই যে বলে কবরের মানুষগুলো নাকি অনেক অসহায়। বাবা, আমার আম্মিজান কবরে থেকে আর আসবে না। আম্মিজানের জন্য একটুও ভালো লাগে না বাবা। আসো বাবা, মন খারাপ করিও না। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করেছে। আবু রায়হান বাবা, আমার বিশ্বাস তোমার মা অনেক ভালো আছে কবরে, কারণ তোমার মা কোনো দিন কারো ক্ষতি করে নাই। আর আমি তোমার মায়ের প্রতি অনেক খুশি বাবা। আর ইসলামে তো আছে, যে স্বামী তার স্ত্রীর প্রতি খুশি, আল্লাহ ওই স্ত্রীকে জান্নাতে প্রবেশ করাবে। বাবা, আম্মিজান তো সব সময় কি যেন একটা দোয়া পড়তেন। বাবা, দোয়া তো পড়তেন। তোমার মা সব সময় আল্লাহর দরবারে তওবা পড়তেন, আর তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি তওবা করবে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহও থাকে তাও আমি আল্লাহ ক্ষমা করে দেব। বাবা, তাহলে তো আমার আম্মিজান জান্নাতবাসী, তাই না বাবা? কবরের কথা তো কেউ বলতে পারবে না বাবা। যে যেমন আমল করবে ওই আমল অনুযায়ী ভালো থাকবে বাবা। আমি দোয়া করি তোমার মাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন বাবা। বাবা, তুমি না বলেছিলে মায়ের সাথে যে আমাকে মাদ্রাসায় পড়াবে? বাবা, আমাকে মাদ্রাসায় ভর্তি করে দাও, আমি মাদ্রাসায় পড়তে চাই। তাহলে চলো এখনই মাদ্রাসার হুজুরের সাথে কথা বলে আসি, তোমাকে কিভাবে ভর্তি করাতে পারবো বাবা। চলো। ঠিক আছে বাবা, তাহলে চলো। আমি মাদ্রাসায় পড়লে আম্মিজান আর তোমার আশা পূরণ হবে। আবু রায়হান বাবা, যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আলেম বলা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে যায় তখন তার পায়ের নিচে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়। এটা অন্য কারো বেলায় বলা হয় নাই, শুধু মাদ্রাসার ছাত্র অর্থাৎ তালেবে এলেমদের জন্যই বলা হয়েছে। বাবা, তুমি আমার জন্য দোয়া করিও, আমি যেন বড় হয়ে একজন আলেম হতে পারি, আর আমি যেন আমার মায়ের কবরের পাশে সূরা ইয়াসিন পাঠ করতে পারি। বাবা, আমি একজন বড় আলেম হতে চাই বাবা। ইনশাআল্লাহ বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তুমি আলেম হও, তাও যদি হতে না পারো তাহলে আলেমের ছাত্র হও। আর যদি ছাত্র হওয়া অসম্ভব হয় তাহলে তুমি আলেমের কথা অনুযায়ী জীবন যাপন করো। আর যদি এটাও তোমার জন্য সম্ভব না হয় তাহলে অন্তর থেকে আলেমকে মহব্বত করো। আর যদি এটিও হতে না পারো তাহলে আলেমের বিরোধিতা করবে না। আসসালামু আলাইকুম। আবু রায়হানের বাবা, কোথায় যাচ্ছ? আবু রায়হানকে নিয়ে? মা মরা ছেলেটা। আবু রায়হান বাবা, তুমি ভালো আছো? তোমাকে আমার অনেক দেখতে মন চেয়েছিল, যাক আল্লাহর রহমতে দেখা হলো। তুমি ভালো আছো বাবা? না? জি হুজুর, আল্লাহ ভালো রেখেছেন, কিন্তু হুজুর আম্মিজানের কথা মনে পড়লে আর কোনো কিছু ভালো লাগে না। আম্মিজানকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়। কি করবা বাবা, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে, আর মৃত্যু তো আমাদের সবার জন্যই আল্লাহ দিয়েছেন। আবু রায়হানের বাবা, আবু রায়হান অল্প বয়সে তার মাকে হারিয়েছে।
তুমি তাকে তোমার ভালোবাসা দিয়ে ভরে রেখো। ইসলামের দৃষ্টিতে এতিমের লালন পালনের দায়িত্ব নেয়া জান্নাতে যাওয়ার মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ও এতিমের অভিভাবক জান্নাতে 2 আঙ্গুলের ন্যায় অতি কাছাকাছি থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে এতিমকে লালন পালন করবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। হুজুর দোয়া করবেন আমি যেন আবু রায়হানকে বড় আলেম বানাতে পারি। আমার অনেক আশা আমি আবু রায়হানকে বড় আলেম বানাবো হুজুর। ইনশাআল্লাহ, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। আবু রায়হান এতিম, আল্লাহ বলেছেন এতিমদের সাথে উত্তম আচরণ করবে। আল্লাহ তাআলা আরো বলেছেন এতিমের প্রতি কখনো কঠোর হবে না। বর্তমান সমাজে দেখা যায় এতিমের অনেক অবহেলা। না হুজুর, আপনি দোয়া করবেন আমি আমার ছেলেটাকে যেন বড় আলেম বানিয়ে দিয়ে যেতে পারি। এই যে বাবা, এই যে এটাই তো আমার মাদ্রাসা, তাই না বাবা? বাবা আমাকে আজই ভর্তি করিয়ে দাও। আচ্ছা বাবা, তোমাকে আজই ভর্তি করে দেব। চলো হুজুরের সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে, এখনই ভর্তি করিয়ে আবু রায়হানের বই আর পোশাক দিয়ে দিতেছি। কাল থেকে পুরোপুরি ক্লাস হবে। সকাল 8টায় দিয়ে যাবেন আর বিকাল 5টায় এসে নিয়ে যাবেন। ইনশাআল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম। আরে আবু রায়হানের বাবা, একা একা বাহিরে বসে আছো যে? আবু রায়হান কোথায়? ওকে যে দেখি না। আবু রায়হানকে মাদ্রাসায় ভর্তি করেছি ভাই। ওর মাদ্রাসায় ক্লাস সকাল 8টা থেকে 5টা পর্যন্ত। আবু রায়হান বাসায় নাই, তাই একা একা আর ভালো লাগে না, এজন্যই বাহিরে বসে আছি ভাই। 5টা বাজলে আবু রায়হানকে আনতে যাব মাদ্রাসা থেকে। আবু রায়হানের বাবা, একটা বিয়ে করো। এইভাবে আর কতদিন একা একা থাকবা? তাছাড়া তোমার সংসারটা তো এলোমেলো ভাই। বিয়ে করো, সংসারটা সাজানো থাকবে। আর ইসলামে তো দ্বিতীয় বিয়ে করা জায়েজ আছে। না ভাই, আমি আর কোনো বিয়ে করব না। আমি আমার বাকি সময়টুকু আমার আবু রায়হানকে নিয়েই থাকতে চাই ভাই। যাই ভাই, আবু রায়হানের মাদ্রাসা থেকে নিয়ে আসি। দেরি হলে আবু রায়হান কান্না করবে। ও এমনিতেই মা মরা ছেলে, ওকে ছাড়া আমারও ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও গেলাম। আবু রায়হানের বাবা। বাবা তোমার যে দেরি হলো আমাকে নিতে আসতে, জানো বাবা আজ আমার 2টি বন্ধু হয়েছে। ওরা অনেক ভালো বাবা, ওদের পেয়ে আমি অনেক খুশি বাবা।